আমার হাতে এই বিরিয়ানিটা এতটা জোরজোরা হয় আর এতটা যে মজা হয়, একবার আপনারা না দেখলে ভাবতেই পারবেন না যে কতটা জোরে এবং কতটা সুন্দর হয়। একদম উপকরণ ঘরোয়া উপকরণ একদম হচ্ছে রেস্টুরেন্টের স্বাদ পাবেন। আর হচ্ছে অল্প খরচে খুবই মজার একটা বিরিয়ানি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো তার জন্য হচ্ছে হাফ কেজি মাংস নিলাম আর চর্বিযুক্ত একটু মাংস নিলাম। দেখতে পেয়েছিলেন যে তেল আর হচ্ছে চর্বিযুক্ত মাংসটা নেওয়ার চেষ্টা করেছি। আর এখানে বিরিয়ানিটা রান্না করার সময় অবশ্যই কিন্তু চর্বিযুক্ত মাংস নেবেন আর হচ্ছে একটু তেল নিয়ে নেবেন, মাংসর যে তেল বা চর্বি হয় এটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর আমার ছেলে, সে তো আমার সাথে সবসময়ই থাকে, সে তো বিরিয়ানি দেখলে আরও বেশি আমার কাছে কাছে থাকে, তো দেখতেই পেয়েছিলেন। তো যাই হোক, এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম মাংসটা। আর হচ্ছে এখানে বাটা মশলা কিছু, আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঠবাদাম আর হচ্ছে কাঁচামরিচ বাটা আর হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে একটা বড় এলাচ, এগুলো নিয়ে নিলাম সব কিছু উপকরণ মাংসের মধ্যে যা যা লাগে। যেহেতু বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব, সেজন্য আবার আমি একটু টমেটো বেটে নিলাম, যেহেতু আমাদের বাসায় ছিল না, টমেটো সস শেষ হয়ে গিয়েছে। আর টমেটো সস নিয়ে আসলে তো আমার ছেলের জন্য একদমই থাকে না, সে শেষ করে ফেলে। তো যেহেতু এখানে আমি প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব, সেই জন্য হচ্ছে আমি এখানে একটু মশলাটা একটু বেশি করেই দিলাম মাংসের জন্য, কারণ বিরিয়ানি মশলা প্যাকেটের মধ্যে কিন্তু সব ধরনের মশলা দেওয়া থাকে, সেই জন্য। আর আমি খুব বেশি একটা মশলাও দেইনি আর খুব কমই দিইনি, কারণ আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আর এখানে আমি টক দই দিয়ে দিলাম সব কিছু মশলা দেওয়ার পর। আর এখানেও হচ্ছে আবার বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে এখানে দুধ দেব, লিকুইড দুধ। আর হচ্ছে পরিমাণ মতো লবণটা দিতে হবে, থাকলে আপনাদের বাসায় গুঁড়া দুধও দিতে পারেন যদি থাকে, গুঁড়া দুধ দিলে আরও টেস্ট বেশি আসে। যেহেতু আমার বাসায় ছিল না, আমি দেইনি। আর সসটাও কিন্তু আমার বাসায় বানিয়ে নিয়েছি। আর এখানে একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আর জালটা কিন্তু আপনাদের পরিমাণ মতো, আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। যদি বাসায় বাচ্চা থাকে জালটা একটু কমিয়ে দিবেন, যাতে ওরা খেতে পারে। আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন, আপনাদের প্রয়োজনে কাজে লাগবে। আর হচ্ছে এখানে আমি এই যে দুধটা ঢেলে দিলাম, দুধ কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল, এটাকে নর্মাল করে নিলাম সাধারণভাবে, বরফটা ছাড়িয়ে নিলাম। আর এখানে হচ্ছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব সব কিছু উপকরণ। হাত দিয়ে খুব ভালো করে আতো করে মেখে নিতে হবে। যতটা সুন্দর করে মেখে নেবেন ভালো করে, ততটা কিন্তু খেতেও ভালো লাগবে। আর আজকে বিরিয়ানিটা রান্না করব এই ফ্রাই প্যানের মধ্যে। আর ওই ফ্রাই প্যানের মধ্যে বিরিয়ানিটা এতটা সুন্দর হয় আপনারা ভাবতেই পারবেন না, একবার রান্না করলে ভাবতে পারবেন। আর হচ্ছে এখানে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো মাংসটাকে ডেকে, কারণ এটা রেস্টে রেখে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এটা খেতেও কিন্তু ইয়াম্মি হবে বিরিয়ানিটা। তো 10 মিনিটের পর আমি এখানে চুলার জালটা অন করে দেব, চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন আমি ডেকে দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম কাগজ দিয়ে। তো এখন বলকে এসে পড়ছে, এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখানে একটা জিনিস আপনারা ফলো করেছেন, দেখতেই পেয়েছেন, এই যে এখানে একটু পানি উঠে গেছে। আর এই মাংসটা রান্না করার সময় আমি কিন্তু কোনো রকমের কোনো পানি অ্যাড করিনি, যে লিকুইড দুধ দিয়েছিলাম সেই দুধের থেকে কিন্তু অনেক পানি উঠছে, টক দই সব কিছু মিলিয়ে। আর যাই হোক, দেখেন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আজকের দিনটা ছিল খুবই একটা ব্যাবলা দিন, রোদ ছিল না, এই যে বৃষ্টি, এই যে রোদ, এরকম একটা ভাব ছিল। তো ভাবলাম খিচুড়ি তো খেয়েছি কিছুদিন আগে, আজকে আবার একটু বিরিয়ানি রান্না করি, সেই জন্য আজকে একটু বিরিয়ানি রান্না করলাম। তো মাংসর পানিটা একদমই কিন্তু শুকিয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি চাইলগুলো দিয়ে দিলাম। পোলার চাইল এখানে আমি নিয়েছি 12টা, 1 নাম্বার পোলার চাইল যেটা, এটা নিয়েছি।
আর হচ্ছে পানি একদমই নেই, কিন্তু টেনে গিয়েছিলো পানিটা। এটার মধ্যে কিন্তু চালগুলো ধুয়ে ঢেলে দিয়েছিলাম। আর হচ্ছে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আমি যেই পরিমাণের চাল নিয়েছি এই পরিমাণে কিন্তু পানি দিলাম। আমি 2 কাপের মতো চাল নিয়েছি আর পানি দিয়েছি এখানে 4 কাপ। যদি 1 কাপ চাল নেন 2 কাপ পানি দিতে হবে, আর যদি 2 কাপ চাল নেন 4 কাপ পানি দিতে হবে। পানিটা এরকমভাবে পরিমাণ বুঝে দিতে হবে, আর চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দেওয়ার। তো এখানে বলকে এসে পড়ছে, দেখতেই পাচ্ছেন পানিটা ঢেলে দেওয়ার পরে কিন্তু বলকে এসে পড়ছে, কারণ এটা ফুটন্ত গরম পানি ছিল। যাই হোক, এখন একটু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায়, ঢাকনাটা উঠিয়ে। আর এক সাইডে আমি আলু কেটে তারপরে হচ্ছে লবণ, মরিচ, হলুদ এগুলো দিয়ে একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম 2টা আলু। এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আলুটা আমার ছেলে খুবই পছন্দ করে, সেই জন্য আমি দিয়ে দিলাম। এখন আমি আরও ঢেকে দেব। 2 মিনিট পর আবার আমি ফিরে আসবো, 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট ঢেকে দিলেই কিন্তু আবার পানিটা একদম শুকিয়ে গেছে। এই যে 2-3 মিনিট পর কিন্তু পানিটা অনেকটা টেনে গেছে। আর চালটা কিন্তু আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো, সেই জন্য আমি খুব বেশি জাল করিনি, কারণ বেশি জাল করলে জাউ হয়ে যাবে। তো এখন আমি ঢাকনাটা আবারও ঢেকে দেবো, নেড়ে ছেড়ে ঢেকে দিয়ে আবারও 2-3 মিনিট পরে আবার ফিরে আসলাম। তো একটা তাওয়া নিয়ে নিলাম। এই তাওয়ার মধ্যে কিন্তু এখন আমি এই ফ্রাই প্যানটা বসিয়ে দেব। আর এরকমভাবে আমি চেপে চেপে কিন্তু রেখে দিয়েছিলাম বিরিয়ানিটা যখন বসিয়ে দিয়েছিলাম তখন। এখন আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে ফাঁক করে নিচ্ছি। আর এটা নেড়ে ছেড়ে দেওয়ার কারণটাও কিন্তু দেখতে পাবেন আপনারা। আর বিরিয়ানিটা চাইলে আপনারা পাতিলে বা কড়াইও করতে পারেন। আমি ভাবলাম আজকে অল্প রান্না করব, সেই জন্য ফ্রাই প্যানেই করলাম। আর ফ্রাই প্যানে কিন্তু বিরিয়ানিটা রান্না করলে এতটা সুন্দর হয়, আপনারা একবার রান্না করলে বুঝতে পারবেন, একদম জর্জরা হয়। এখনই দেখতে পাচ্ছেন কতটা জর্জরা হয়েছে, এখনই কিন্তু পুরোপুরি রান্না করা হয়নি, তারপরেও কিন্তু অনেকটা সুন্দর এবং জর্জরে আসছে। এখন আবারও আমি একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর হচ্ছে আমি আপনাদেরকে বলবো এখন আমি কি করব। এখন আবারও একটু নেড়ে ছেড়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে দিলে এ পাশ ও পাশে সুন্দর করে খুব ভালো করে চালটা একদম সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি একটু পরে পরে কিন্তু 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট পর পর নেড়ে ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন এখানে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম। পরিমাণ মতো গোলাপ জলটা দিতে হবে। আমি এখানে কিন্তু কেওড়া জল দিইনি। বিরিয়ানিতে অনেক সময় অনেক জায়গায় বা হোটেলে অবশ্যই কেওড়া জল দেয়, তো আমি এটা দিইনি, আমি শুধু গোলাপ জল দিয়েছি। কেওড়া জল দিলে আমার কাছে খুবই একটা ঘ্রাণ আসে, আমি খুব ভালো খেতে পারি না, সেজন্য আমি আমার ফ্লেভারের জন্য, আমার ভালোর জন্য আমি দিইনি। আর কেওড়া জল ছাড়া কিন্তু বিরিয়ানি রান্না করা যায়, এমন কোনো কথা নেই যে কেওড়া জল লাগবে। তো যাই হোক, এখানে আমি একটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, খুব বেশি বেরেস্তা করিনি, অল্প ছোট একটা পেঁয়াজ আর অল্প বেরেস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি। বেরেস্তা করে নিয়েছিলাম পেঁয়াজটাকে, এবং এখন আমি নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে মিশিয়ে নেব। আর এটা এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল, সুন্দর একটা ফ্লেভার আসছিল, খুবই সুন্দর একটা ফ্লেভার। তো নেড়ে ছেড়ে দিলাম। তো আবারও 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, একদম জর্জর হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো কীরকম হয়েছে। একদম জর্জরে হয়েছে, কোনো পানি নেই এর মধ্যে। আর মাংসটার মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, শুধু যে টক দই ছিল, দুধ ছিল, যা যা দিয়েছিলাম উপকরণগুলো, সেগুলো দিয়েই কিন্তু আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা কিন্তু সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়েছিল। অনেকক্ষণ ধরে আমি মিডিয়াম হিটে কিন্তু মাংসটাকে সিদ্ধ করে তারপরে কিন্তু পোলার চালগুলো দিয়েছিলাম। সেই জন্য কিন্তু এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা হবে।
তো আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন। এই যে দেখেন মাংসটা ধরতে কতটা নরম হয়েছে, আর ভাতগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, ঝরঝরে এবং সফট। তো তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি। মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটা টেস্টি ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।